হে গাইস, আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে কিন্তু আজকে বিডগেটের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিওটা শুরু করে দিচ্ছি। সর্বপ্রথমে আপনারা আইসল্যান্ড অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে ওপেন করে নেবেন। দেন ওপেন করার পর নিচে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করে নেবেন। সো গাইস, ইনস্টল করার পরে আপনারা ওয়ার্ক স্পেসে চলে যাবেন। ওয়ার্ক স্পেসে চলে যাওয়ার পর এখান থেকে প্লে স্টোরে ক্লিক করে দেবেন। অ্যান্ড প্লে স্টোরে আপনাদের যে কোনো একটি জিমেল সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর ওয়ার্ক স্পেসে প্লে স্টোরে গিয়ে বিটগেট, ক্রোম ব্রাউজার এবং আপনাদের যে কোনো একটি পেড ভিপিএন, আমি ধরেন সাধারণত এক্সপ্রেস ভিপিএন ইউজ করে থাকি। এক্সপ্রেস ভিপিএন বা আপনার যে ভিপিএনটা ইউজ করেন অবশ্যই সেটা পেইড ভিপিএন হতে হবে। সেই ভিপিএনটি ইনস্টল করে নেবেন। গাইস, ইনস্টল করার পরে আপনাদের ভিপিএনটি ওপেন করে নেবেন এবং ভিপিএনটি ওপেন করার পর আপনাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে আপনাদের ভিপিএনটি সব পারমিশন অ্যালাউ করে সেট আপ করে নেবেন এবং সেট আপ করা হয়ে গেলে আপনারা এখান থেকে ইউরোপের যে কোনো কান্ট্রি কানেক্ট করে নেবেন। আমি এখান থেকে ইতালি কান্ট্রি কানেক্ট করে নিচ্ছি এবং আপনারা যখন ইতালি ধরেন ইউরোপের যে কোনো কান্ট্রি ইউজ করতে পারবেন। অ্যান্ড ধরেন যদি আপনি এখন ইতালি ইউজ করেন, পরবর্তীতে ইতালি বাদে অন্য কোনো কান্ট্রি ইউজ করবেন। কানেক্ট করার পরে ব্যাক করে আপনার এখান থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে এবং ক্রোম ব্রাউজারে উইদাউট অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। উইদাউট অ্যাকাউন্ট লগ ইন করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন আগেই কিন্তু ইটালিয়ান সব ভাষা চলে আসছেন। এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করে তারপর এখানে সার্চ করে নেবেন মাই আইপি। মাই আইপি সার্চ করার পর ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে, ফার্স্টের ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের আইপিটি চেঞ্জ হয়ে গেছে। আপনাদের আইপি যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে এবার আপনারা চলে যাবেন বিটগেটে। এরপর এখান থেকে আপনারা বিটগেট অ্যাপসটি ওপেন করে নেবেন। বিটগেট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর একটু সময় ওয়েট করে নেবেন অ্যান্ড এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আমি অ্যালো করে দিচ্ছি অ্যান্ড এদের প্রাইভেসি পারমিশনটাও অ্যাকসেপ্ট করে নিচ্ছি। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করে দেবেন। দেন টেক মার্ক দিয়ে এখানে যে রিফার কোড রয়েছে কাঙ্ক্ষিত আপনাদের কাস্টম ইভেন্টের সেই রেফার কোডটি বসিয়ে দেবেন। যেহেতু আমার কাস্টম ইভেন্ট আমি ম্যানেজ না কাস্টম ইভেন্ট করছি, তার রেফার কোডটি আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। গাইস, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর এখন আমাদের কাস্টম ইভেন্টগুলোতে জয়েন হয়ে নিতে হবে। তার জন্য আমাদের কাঙ্ক্ষিত যে কাস্টম ইভেন্টগুলো রয়েছে সেগুলোর লিঙ্কগুলো হচ্ছে আমি ম্যানেজ করে রেখে দিয়েছি। আমি যেভাবে এগুলো একটু গ্যাপ দিয়ে রেখেছি এইভাবে আপনারা গ্যাপ দিয়ে দেন কপি করে নেবেন। এখানে একটা লিঙ্কে কিন্তু গ্যাপ দেওয়া হয় না, সাইটে গ্যাপ দিয়ে দেন এটাকে আমরা কপি করে এসেছি। কপি করা হয়ে গেলে দেন আমরা চলে যাব বিটগেটে। বিটগেটে যাওয়ার পর এখান থেকে মোর অপশনে চলে যাব। মোর অপশনে যাওয়ার পর একদম নিচে চলে যাব অদার সেকশনে। এরপর একাডেমির পাশে ইনচেঞ্জডের উপর ক্লিক করে দেবো। দেন এখান থেকে লেটার ক্লিক করে দেবো। এখান থেকে গো ইনচেঞ্জড ট্রান্সলেক্টেডে ক্লিক করে আবার লেটার ক্লিক করে দেবো। দেন উপরে যে আমাদের মেন আইকন আছে, মেন আইকনে ক্লিক করে দেবো। দেন নিচে প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন ক্লিক করে আপনারা কিছুক্ষণ ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পর এখান থেকে পাবলিশে ক্লিক করে দেবেন। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর আপনার যে লিঙ্কগুলো সিকিউরিটিভাবে কপি করেছেন সেই লিঙ্কগুলোকে এখানে পেস্ট করে দেবেন।
সো লিঙ্কগুলো পেস্ট করে দেওয়া দেওয়া হয়ে গেলে লিঙ্কগুলোর সাইডে ফাঁকা জায়গায় ক্লিক করবেন। সো সাইডে ফাঁকা জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনারা প্রথম লিঙ্কটা ওপেন করে নেবেন, ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর যখন লিঙ্কটা ওপেন হয়ে যাবে, আপনাদের যে ইভেন্ট পেজটি আছে, ইভেন্ট পেজটিতে আপনারা জয়েন হয়ে নেবেন। এইভাবে যতগুলো কাস্টম ইভেন্ট আছে সবগুলোতে জয়েন হয়ে নেবেন। সো সব কাস্টম ইভেন্টগুলো জয়েন হয়ে গেলে আপনারা ব্যাককে ক্লিক করে দেবেন। সো ব্যাক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কেওয়াইসিটা করে নেবেন। সো কেওয়াইসি করার জন্য এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দেবেন। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে ভেরিফাই নাওতে ক্লিক করে দেবেন। এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। পারমিশনগুলো অ্যালাউ করা হয়ে গেলে আপনি যে কান্ট্রির লিঙ্ক ওয়াইসে নেবেন ওই কান্ট্রির নেমগুলো দিয়ে দেবেন। যেহেতু আমি হচ্ছে বর্তমানে কেনিয়ার লিঙ্ক ওয়াইসে যাচ্ছি, সো এখান থেকে আমি 2000 কিন্তু কেনিয়া সিলেক্ট করে নিচ্ছি এবং কেনিয়া সিলেক্ট করার পর অটোমেটিক আইডি কার্ড হয়ে যাবে। এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটু সময় ওয়েট করে নেবেন অ্যান্ড 3 ডটে ক্লিক করার পর দেখতে পারবেন কপি লিঙ্ক। তো কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেবেন। লিঙ্কটা কপি করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আর আমার লিঙ্কটা কপি করে নিচ্ছি। যদি কপি না হয়ে থাকে কপি হয়েছে। এখান থেকে আপনাদের যে লিঙ্কটা কপি করলেন লিঙ্ক ওয়াইসের জন্য লিঙ্কটা আপনারা আপনাদের সেলারকে পাঠিয়ে দেবেন। এরপর আপনারা যে সেলারের কাছে পাঠাবেন সেলার হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে। সো আমি সেলারকে একটু বেশি প্রফিট দিছিলাম, 2 সেন্ট বাড়া দিয়েছিল পেমেন্ট, তাই আমার হচ্ছে অনেক ফাস্ট অ্যাকাউন্ট হচ্ছে রিভিউতে ফেলাই দিছে। সো এটা কিন্তু আমার 2 থেকে 3 মিনিটের মতো সর্বোচ্চ লাগছিল এবং আপনাদের সেলার অনুযায়ী কিন্তু টাইম বেশি কিংবা কম লাগতে পারে। সো এখান থেকে আন্ডার ভেরিফাইতে চলে গেলে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে এটা কেটে দিবেন। সো ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দেওয়ার পরে আপনারা যখন মেইল পেয়ে যাবেন যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, সো মেইল পাওয়ার পরে চলে আসবেন। সো মাঝখান থেকে আমার কিছুটা হচ্ছে স্ক্রিন রেকর্ড করতে মনে ছিল না। সেকেন্ড ভেরিফাই হওয়ার পরে আমরা চলে আসছি আবার ইভেন্ট লিঙ্ক পেজে। সব ইভেন্টগুলো চেক করে নিয়েছিল সবগুলো ঠিকভাবে জয়েন আসছে কিনা। কারণ যদি বাই চান্স একটা জয়েন না হয়ে থাকে আমরা ডিপোজিট করে ফেলে তাহলে কিন্তু ওই ইভেন্টের ডিপোজিট টাস্কটা কিন্তু পরবর্তীতে জয়েন করলে আর হবে না। অ্যান্ড এইখান থেকে দেখতে পাচ্ছেন যে স্পট ইভেন্ট কিন্তু ভেরিফাই করার পর জয়েন করতে হয়। এটা কিন্তু আমি একটু আগে জয়েন করেছিলাম, বাট আমার স্ক্রিন রেকর্ড অন করতে মনে ছিল না। তো সবগুলো ইভেন্ট কিন্তু আমি চেক করে নিচ্ছি যে সবগুলো ঠিকঠাকভাবে জয়েন রয়েছে কিনা। তো এখানে কিন্তু আমার সবগুলো ইভেন্টই জয়েন আছে। সো আমি ব্যাক করে এবার ডিপোজিট করবো। সো ডিপোজিটে ক্লিক করে দেবো অ্যান্ড আমাদের ডিপোজিট ক্রিপ্টো করে দেবো। এখান থেকে আমরা ইউএসডিটিতে সিলেক্ট করে নেবো। ইউএসডিটি স্বীকার করার পরে এখান থেকে আপনাদের যে চেনে ডিপোজিট করবেন আমরা সাধারণত হচ্ছে বিএনবি চেনে করে থাকি। সো বিএনবি চেনে ডিপোজিট করে এখান থেকে ওয়েট করবেন। অ্যান্ড এবার আপনাদের দেখাবো কীভাবে হচ্ছে আপনারা মাল্টিপলভাবে ডিপোজিট করবেন। তো বেশ আমি সাধারণত ট্রাস্ট ওয়ালেট থেকে হচ্ছে গিয়ে ডিপোজিট করে থাকি। সো ট্রাস্ট ওয়ালেট দেখতে পাচ্ছেন এতগুলো ওয়ালেট আছে, সবগুলো ওয়ালেট কিন্তু আমি ডিপোজিট করে নিয়েছি। সো এখানে আপাতত আমার 13 নম্বর ওয়ালেটে ডিপোজিট করা আছে, এটা থেকে আমি সেন্ড করবো। সো এখন রিপ্লাই দেখা যাচ্ছে কীভাবে আপনারা সেন্ড করবেন। সো ট্রাস্ট ওয়ালেট ওপেন করে একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। সো নতুন ওয়ালেট ক্লিক করা হয়ে গেলে এখানে হচ্ছে প্রথমে আপনারা ফান্ডে ক্লিক করে দেবেন। সো ফান্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্রিপ্টো ওয়ালেটে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা বিএনবি চেন বা আপনারা যে চেইনে হচ্ছে উইথড্র করতে সরি ডিপোজিট করতে চান সেই সেন্ডটা সিলেক্ট করে আপনাদের কিন্তু টোকেনটা সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আমি বিএনবি চেনের ইউএসডিটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে টেকনিক্যাল ইস্যুর জন্য সার্ভার শো করছে না। সো আমরা ব্যাক করে আগে এখান থেকে কিন্তু বিএনবি স্মার্ট চেনের লিঙ্কটা কপি করে নিচ্ছি। সো লিঙ্ক কপি করার পরে এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত যে এক্সচেঞ্জার আছে এক্সচেঞ্জার থেকে আপনারা সহজেই কিন্তু উইথড্র করে দিতে পারবেন।
বাইন্যান্স থেকে আপনারা আপনাদের ফান্ডটা হচ্ছে গিয়ে ট্রাস্ট ওয়ালেটে প্রথমে নিয়ে নেবেন এবং ট্রাস্ট ওয়ালেটে নেওয়ার পর আপনাদের ওয়ালেটে কিছু পরিমাণ হচ্ছে গিয়ে বিএনপি নিয়ে রাখবেন। 1 সেন্টের মতো বিএনপি রাখলে আপনি ৩-৪টা ট্রানজ্যাকশন ইজিলি করতে পারবেন। সো এখান থেকে কিন্তু আমরা এখন আমাদের এখানে হচ্ছে উম বিটগেট অ্যাকাউন্টে আছে, বিটগেট অ্যাকাউন্টে ডিপোজিট করব। সো ডিপোজিট করার পরে আপনার বিটগেটে চলে আসবেন আর দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমাদের ডিপোজিট রিসিভ হয়ে গেছে। সেগুলো সময় ওয়েট করে নেবেন। সো আমাদের এখানে কিন্তু ফান্ড চলে আসছে। এখান থেকে বিটিস থেকে আমি ইউএসডিটি করে যাচ্ছি। এবার হচ্ছে কি ইভেন্টগুলো টাস্ক করার পালা। সো প্রথমে আমি চেক করে নিয়েছি কোনগুলো কি ইভেন্ট আমাদের টাস্কগুলো আছে। সো ইন চেঞ্জ স্টেজ আসার পর এখান থেকে ম্যান আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের লিঙ্কগুলো তো ওপেন করে নিচ্ছি। সো প্রথমে ইভেন্ট পেজে আমরা চলে আসছি। সো প্রথম ইভেন্ট পেজে দেখতে পাচ্ছেন এখানে টাস্ক আছে $100 ডিপোজিট করে 24 ঘন্টা হোল্ডে অ্যান্ড এই টোকেনের উপর $1 করেছে ভলিউম করার জন্য। তো প্রথমে আমরা $1 ভলিউম করবো না, কারণ আমরা কিন্তু স্পট ইভেন্টে জয়েন করছি। সো স্পট ইভেন্টে কিন্তু প্রথম অর্ডারেই $100 ফিস করতে হবে। সো আমরা আয়া টোকেনে চলে আসছি, আমাদের ফুল অ্যামাউন্ট $102 দিয়ে কিন্তু বাই করে নিছি। বাই করে নেওয়ার পর এটা কিন্তু ইনস্ট্যান্ট আমি সেল করে দিলাম। তাহলে ফার্স্ট ইভেন্ট অ্যান্ড আমাদের যে স্পট ট্রেড আছে স্পট ইভেন্টে দুইটা কিন্তু টাস্ক কমপ্লিট হয়ে গেল। দেন এখান থেকে চলে যাবো হচ্ছে কি আমাদের সেকেন্ড যে টাস্ক আছে সেটা মেবি হলো ম্যাগমা। সো ম্যাগমাতেও সেম টাস্ক 24 আওয়ার্স $100 হোল্ড অ্যান্ড 50 মানে $1 হচ্ছে কি $1 প্লাস হলো ট্রেডার। সেরকম যদি আপনাদের $1 প্লাস কোনো টাস্ক থাকে অবশ্যই আপনারা ধরেন 10, 20, 30, 40, $50 মতো ট্রেড করে নেবেন। সেখান থেকে ম্যাগমাতেও ট্রেড করে নিলাম। আমার 3টে ইভেন্টের কিন্তু টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে কি আমাদের জাস্ট টিএসকিউ বাকি আছে। সো এবার আমরা টিএসকিউ পেয়ারে চলে যাব। টিএসকিউ পেয়ার আসার পর এখান থেকে $50-60 মতো বাই করে এবং সেল করে দিব। সেখান থেকে ধরেন 50% বাই করতেছি। 50% বাই করে আমি ইনস্ট্যান্টের পরে 50% 10-15 সেকেন্ড পরে সেল করে দেবো। আর এখান থেকে আমাদের কিন্তু অল টাস্ক অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমাদের অলমোস্ট $1.5 মতো ফি গেছে। ধরেন আমাদের কেআইসি যদি ধরা কিউআইসি ধরেন $2 মতো। ওভারঅল $3 থেকে $3.5 মধ্যে কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট করা হয়ে গেছে। অ্যান্ড আপাতত কিন্তু এই ইভেন্টগুলোতে হচ্ছে 24 ঘন্টা হলে টাস্কগুলো 24 ঘন্টা পরে কমপ্লিট হবে। অ্যান্ড স্পট ট্রেডে যে টাস্কটা আছে ওইটা কিন্তু এখনই কমপ্লিট হয়ে যাবে। অবশ্য কমপ্লিট হতে 10 থেকে 15 মিনিটের মতো টাইম লাগতে পারে। সো আপনারা ওয়েট করে নেবেন। তো বেশি এরপর আপনাদের কাজ কমপ্লিট হয়ে গেলে আপনার ওয়ার্ক স্পেসটাকে অফ করে ডানাটা অফ করে দিবেন। তাহলে কিন্তু আপনারা সাধারণত ওয়াইফাই কিংবা নেট ইউজ করতে পারবেন। সো এই পর্যন্ত ছিল আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন।